হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আর একটা ব্লগ শুরু করছি। আজকে আমি বানাবো মুচমুচে চিড়ে ভাজা, এবং এটা খুব সুন্দর হয় এবং অনেক নতুনত্ব আছে এর মধ্যে। তার জন্য কি কি লাগবে দেখে নাও। আমি নিয়েছি একটা মোটা চিড়েটা, আমি পাতলা চিড়েটা নিইনি, কারণ পাতলা চিড়ের থেকে মোটা চিড়েটা দিয়ে এটা একটু বেশি ভালো হয়। আর লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে নুন, আর লাগছে চিনি। আর এটা করার জন্য একটু সাদা তেল লাগবে। প্রথমেই বলি, এটা অনেকেরই যখন মুখে রুচি থাকে না বা খেতে ইচ্ছা করে না, তো তখন এটা করে বন্ধুরা তোমরা দেখো, এটা অনেকাংশে খিদেটা বাড়িয়ে দেয় বা খাবার যে একটা ইচ্ছা সেটা বাড়িয়ে তোলে। একদম আমি নিজে করে দেখেছি এবং আমি দিয়ে দেখেছি, অনেক অসুস্থ মানুষকেও আমি দিয়েছি। আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সাদা তেলেই এটা করলে সবথেকে বেশি ভালো হয়। আর চিড়েটা অনেক সহজ পাচ্য, হজমও হয়। তো একটু তেল আমি দিয়েছি, আমার কাছে আমি অনেকটা চিড়ে করছি, 500-র বেশি চিড়ে আমি নিয়েছি, সেজন্য একটু তেল দিলাম। তোমরা পরিমাণ মতন নিজেদের আন্দাজ মতন তেল তোমরা দেবে। এবার আমি যেটা দিয়ে দিলাম, আমি আদা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, এবং এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নেব। যেহেতু আমি এটাকে অনেক দিন রাখবো, আর এটার মধ্যে কোনো জল পড়বে না, আর এটা রেখে দিলে অনেক দিন থাকবে এবং নষ্ট হয় না, এবং তুমি যখন ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবে। তো আমার এই আদাটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে দিয়ে দিলাম। চিড়েটাকে দেবার আগে অবশ্যই ভালো করে ঝেড়ে নেবে, কারণ চিড়েতে ধুলো থাকে। যেহেতু আমি এটা ধুচ্ছি না, শুকনো চিড়ে ভাজছি, সেহেতু এটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। তো এবারে আমি চিড়েটা দেওয়ার পর অনেকক্ষণ ধরেই আমি নাড়াচাড়া করব। চিড়েটা তো ভাজার পরে যেন একটা মুচমুচে ভাব হয়ে যায়, মানে এটা যেন মানে অনেকে তেলের মধ্যে ভাজলে দেখবে মুখে লাগে, সেটা হবে না। এটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মুখে দিলে। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব, কারণ যেহেতু তেলটা আমি দিয়েছি, সেই তেলটা চিড়ে টেনে নিয়েছে, কিন্তু সবগুলোর মধ্যে যেন তেলটা যায়, সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করব। তোমরা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, আদা কুচি সবই রয়েছে, কিন্তু ভাজতে ভাজতে চিড়েটা একটু লালচে হয়ে গেছে। ঠিক এরকমই লালচে হবে, চিড়েটার রঙটা যেন সাদা না থাকে। এখন একটাই যে এটাকে আমি দেখেছি অনেকবার করে ভালো হয়, তাই তোমাদের জন্য আমি একটু শেয়ার করলাম। তো এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতন অল্প নুন। নুন যে খুব বেশি পড়বে তা না, কারণ নুন আমাদের অনেকেই আছে যারা অসুস্থ রুগী থাকে, বা নুন যাদের রেস্ট্রিক্টেড থাকে, সল্ট রেস্ট্রিক্টেড থাকে, নিষেধ থাকে, তারা কম খায় না, সেটা নুনটা তোমরা অল্প একটু দেবে। আর যেহেতু নুনটা একটু জলীয় ভাব থাকে, জল বেরোয় নুন থেকে, সেহেতু আমি নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে ওই জলীয় ভাবটা কমে যায়। তারপরে আমি দিয়ে দিলাম চিনি। এই যে কাঁচা লঙ্কা, আদার কুচি এবং চিনি আর নুন, এটা দিয়ে চিড়েটা ভাজলে অসাধারণ স্বাদের হয়। আমি বহুবার করেছি, তাই তোমাদের জন্যে আমি এটা শেয়ার করলাম। তো এইভাবে নেড়ে চেড়ে যতক্ষণ ওই চিনিটা তো গরমের মধ্যে দিয়েছি, এক্ষুনি গলেও যাবে, এবং চিনিটা যেন ওর সাথে মিশে যায়, তো সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এমনি চিড়ে ভাজা তোমরা অনেক খেয়েছো, সেটা নোনতা থাকে, কিন্তু এইটা একটু আলাদা ধরনের চিড়ে ভাজা। তো তোমরা বন্ধুরা সবাই করে দেখো, এবং এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর আমি এটা করেছি আমার গোপাল সোনার জন্য, গোপাল সোনাকে টিফিনে দেবো বলে। তো যখন ইচ্ছা হবে আমি গোপাল সোনাকে দিতে পারবো, এবং চিড়েটা আমি অনেক দিন রাখতে পারবো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখো লালচে হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে কৌটোয় ভরে নেব। আজ এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে।